হ্যালো ফ্রেন্ডস, আমি আবার রাতের বেলা চলে এসেছি বিয়ের ভিডিও নিয়ে। তো যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি, ছেলে আর ও তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির দিকে। তো এখন আমরা যাচ্ছি মেয়ের বাড়ির কাছে। তো মেয়ের বাড়িতে কেন যাচ্ছি, সবাই লজের দিকে গেছে কিনা দেখতে। তো নালে একা একা গিয়ে বসে থাকবো, তাই জন্য আমরা আগে এই বাড়িতে হয়ে তারপরে যাব। তো এই বাড়িতে যখন দেখতে এলাম তখন বললো যে কনে রেডি হয়ে চলে গেছে, কাকিমারও রেডি হচ্ছে। তো আমি তাই না চলে এলাম লজের দিকেই যাওয়ার জন্য। তো ওই যে দূরে ওর বাবা আর ছেলে দাঁড়িয়ে আছে, ওরা ওখানে দাঁড়িয়েছিল, আমাকে বললো ভিতরে দেখে আসো যে সবাই গেছে কিনা। তো আমি গেছিলাম তাই জন্য। চলুন এখন আমরা এবারে যাই। তো এই যে আমরা এখন গেটের সামনে চলে এসেছি, আর খুব সুন্দর লাগছে গেটটা সাজানো। বাড়ির সামনেও যে গেটটা সাজিয়েছিল সেটাও বেশ সুন্দর লাগছিল। আর এখন যেহেতু রাতের বেলা লাইট জ্বলছে, আরও বেশি সুন্দর লাগছে বাড়ির সামনের গেটটা। কেন দিনের বেলা অত ভালো বোঝা যাচ্ছিল না, যেহেতু লাইট জ্বলছিল না। তো এখন আমরা এই যে এই হলটার ভিতরে ঢুকবো। তো চলুন। গেটের সামনেই দেখুন কারা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। তো দুদিকে দারোয়ান দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখুন একজন গোলাপ জল ছড়া দিচ্ছে। জানেন তো, এই হলে না আগে কোনো অনুষ্ঠানে আমি আসিনি। তো এই প্রথমবার এই হলটাতে আসছি, আর এই প্রথমবার এই হলটার ভিতরে ঢুকছি। তো দেখুন, খুব সুন্দর লাগছে হলটার ভিতরটা। কনে ওদিকে ফটো তুলছে আর আমরা ততক্ষণ হলের ভিতর দিকে ঢুকছি। তো চলুন, ভিতর দিকে ঢুকেই দেখছি এখানে বিয়ের আসরটা করা আছে, এখানে বিয়ে হবে। আর তারপরেই ঢুকলাম যেখানে, সেখানে দেখছি খুব সুন্দর করে সাজানো, ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। আমার তো খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে একটু জানাবেন যে কেমন লাগছে। আর এখানে কোণে বসবে, এই জায়গাটা তো অপূর্ব সুন্দর লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর এই দিকে না খাবার জায়গা, তো খাবারের টেবিল চেয়ার পাতা আছে। আর এই যে দেখছেন খুব সুন্দর, মানে কাঁসার থালা, কাঁসার গ্লাসে খাবার দাবার সার্ভ হবে। তো খুব ভালো লাগছে দেখে। আর আর এই যে আমার বরের বন্ধু, তো ফটোতেই দেখুন, কেননা সকাল থেকে ওনাকে আমি দেখতে পাইনি, এত কাজে ব্যস্ত, যেহেতু ভাইজির বিয়ে বলে কথা। আর তার মধ্যে নিজেই একজন ক্যাটারার, তো খাবার দাবার দিকটা তো ভালো করে গুছিয়ে দেখতেই হবে যে কিভাবে সুন্দর করে সাজানো গোছানোটা থাকে। চলুন আমরা এখন বাইরে যাই, বাইরে গিয়ে ফুচকাটা খেয়ে আসি। কেন, ফুচকাটা এসির মধ্যে বসায়নি, তো বাইরে বসিয়েছে, তাই জন্য ভাবলাম আগে ফুচকাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ভিতরে ঢুকে তারপরে পছন্দের মতন কিছু জিনিস টেস্ট করব। তো এখানে আছে নুডলস, পাস্তা, আরও অনেক কিছু আছে। তো এগুলো কিছু খাবো না, এগুলোও পছন্দ, কিন্তু এখন আর অনুষ্ঠান বাড়িতে এসে এগুলো খাবো না। তো আমরা এখন খাবো এই স্ন্যাক্স কিছু আইটেম। চলুন দেখি কি কি আছে। তো আমি আর ছেলে তো এইগুলোই বেশি পছন্দ করি, মেন কোর্স যাই থাকুক না কেন অতটা আমরা পছন্দ করি না। তা এখন আমি আর ছেলে তাই না এইগুলোই নিতে এসেছি। আর একসঙ্গে সব নেবো না, একসঙ্গে সব নিলে খেতে পারবো না, প্লেটে নিতে অসুবিধা হবে। সব রকম অল্প অল্প করেই টেস্ট করব। তো চলুন দেখি, অল্প অল্প করে টেস্ট করি। আর এখন ছেলেকে একটু চাটনি তুলে দিচ্ছি। ওই সাইডে আছে মকটেল কাউন্টার, তার সঙ্গে আছে এদিকে পান, কফি, আইসক্রিম, আর দই বড়া, আর জিলাপি, গরম গরম জিলাপিটা ভাসছে। তো আমি জিলাপিটা খাবো না, আর কফিটাও খাবো না। তো জিলাপিটা আমার এমনিতে পছন্দ না, মিষ্টি জিনিস। তো তাই জন্য বিয়ে বাড়িতে এসে আর জিলাপি এমনিতেও খাবো না। তো চলুন, এইগুলো এখন নিয়েছি, এগুলো এখন বসে খাই। আর তারপরে ওদিকে এগুলো পরে খাবো। আমার প্লেটে এই যে দেখছেন এইগুলো আমি নিয়েছি। তো সব স্টার্টার আইটেম একসঙ্গে নিতে পারিনি, কেননা প্লেটে ধরবে না। তো তাই জন্য ভাবলাম আগে এই কটা খাই বসে, তারপরে আবার নেবো। তো ছেলে আর আমি এখানে সিট পেয়েছি, বসেছি, আর ওর বাবা ওখানে দাঁড়িয়ে খাচ্ছে। তো এই যে ছেলে এখন খেতে বসেছে, আর খেতে খেতে ও আমাকে একটা মুখে দেবে, তারপরে আমি বলছি আমি নিয়েছি না, ও তাও আমার মুখে একটু দেবে। তো তাই জন্য আমি ওর থেকে একটু নিলাম, নিয়ে আর খাওয়া দাওয়া করে তারপরে পরে আর একটা যে যেগুলো নিইনি সেইগুলো আবার নিলাম। তো দেখুন এই যে পরের আইটেমগুলো এগুলো নিলাম। আর আমার ছেলে এদিকে করছে কি, পনিরটাকে কাঠি দিয়ে তোলার চেষ্টা করছে, কাঠি দিয়ে উঠছে না, তো পড়ে যাচ্ছে। ওই জন্য আমি ওকে বললাম হাত দিয়ে পনিরটা খা। তো ও তাও কাঠি দিয়ে তোলার চেষ্টা করছে। তো চলুন, এইগুলো খাওয়ার পরে আমরা এবারে যাচ্ছি মকটেল কাউন্টারের দিকে। আমি তো এখানে নিয়ে নিয়েছিলাম নীল কালারটা। তো আমার ছেলে নিয়েছিল লিচি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, অনেক কিছু ফ্লেভার নিয়েছিল। তো আমার অত কিছু ফ্লেভার নিইনি, আমার নীলটাই বেশি ভালো লেগেছিলো। আর এখানে এসে চেনা মানুষদের সঙ্গে দেখা, এই যে একসঙ্গে একটু ফটো তুলে নেওয়া। আর এই যে দেখছেন কনেরকে এতক্ষণ ধরে আমি দেখাতে পারিনি, তো ফটো তুলছিল তখন। আর এই যে কনের সঙ্গে ধুতি পাঞ্জাবি পরে দেখছেন যাকে, ওটা হচ্ছে কনের ভাই। তো বাচ্চা ছেলে, কিন্তু দেখলে বোঝা যাবে না, অনেক লম্বাই, অনেক বড় হয়ে গেছে। আর আমরা এদিকে এবার একটু আইসক্রিম খেতে চলে এলাম। তো বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া, এটার পর ওটা, ওটার পর সেটা। তো অনেকক্ষণ আছি, তো তাই না আস্তে আস্তে ধীরে সুস্থে খাচ্ছি, অত তাড়াহুড়ো করে কিছু খাচ্ছি না।
কনেকে সাজানোটা কি সুন্দর লাগছে দেখুন। তো খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে বরের বাড়ির লোকও চলে এসেছে তার সঙ্গে। তার নিতবরটা দেখুন কি সুন্দর, মানে ধুতি পাঞ্জাবি টোপর মালা পরে মনে হচ্ছে ছোট্ট একটা বর। খুব সুন্দর আর খুব মিষ্টি লাগছে নিতবরটাকে। আর এই যে দেখছেন এখানে নীল প্লাস্টিক হাতে নিয়ে আছে, এটা হলো কনের মা। বিয়ে বাড়িতে এলে কত চেনা মানুষদের সঙ্গে দেখা হয়। এই যে একটা চেনা মানুষের সঙ্গে দেখা হলো, তো সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছে তো তার সঙ্গে। আর এদিকেও বিয়ে শুরু হয়ে গেছে, এখানে হচ্ছে শুভদৃষ্টির পালা। তো এখন এই শুভদৃষ্টির জায়গাটা খুব ভালো লাগে আর খুব মজাও লাগে, কেননা এই জায়গাটায় সেই বর বড় না কনে বড় করে যখন, তখন তো খুব মজা লাগে। তো অনেক উঁচুতে তোলা হয় বর কনেকে, আর কনেদের অবস্থাটা খুব খারাপ থাকে, কেন পড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে। আমার যখন এই সময়টা ছিল তখন আমাকেও খুব উঁচুতে তুলেছিল, আর তখন আমিও ভাবছিলাম পড়ে যাব, মানে স্লিপ করে পড়ে যাচ্ছি এরকম অবস্থা হচ্ছিল। আমাকে তো আমার বাড়ির লোকেরা পাড়ার দাদারা সবাই মিলে জাগিয়েছিল, আর ওকে তো ওর বন্ধুরা জাগিয়েছিল। তো যাই হোক, বিয়ে বাড়ি এলে এই দিনগুলো যখনই দেখি নিজেদের বিয়ে বাড়ির কথা মনে পড়ে, তো নিজেদের বিয়ের সময়গুলোর কথা মনে পড়ে। তো চলুন এখন এদের বিয়েটা দেখি। এই যে নীল সাদা শাড়ি পরে আছে দেখছেন, ইনি হচ্ছে কনের ঠাকুমা। আর তারই পাশে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে কনের কাকিমা। এদিকে বিয়ে বাড়ি মানেই তো একটু আনন্দ আর তার সঙ্গে নাচানাচি। এদিকে সবাই নাচানাচি করছে, আর তার সঙ্গে এদিকে ক্যামেরাম্যানগুলো একটু এদিকে নিয়ে এসছে ভালো করে ফটো তোলার জন্য। মালা বদল তো হয়েই গেছে, আগেই দেখেছেন। তো এখন ওরা একটু ফটো তোলার জন্য ভালো করে এখানটায় নিয়ে এসে একটু ফটো তুলছে। তো চলুন এবারে বিয়ের আসরে বসে গেছে, তো বিয়েটা দেখি। বরকনেকে তো আমাদের খুব সুন্দর লাগছে, আর আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো বরকনেকে কেমন লেগেছে। চলুন এদিকে এখন বিয়ে হচ্ছে, আর ওদিকে না স্ক্রিনের মধ্যে প্রি ওয়েডিংয়ের শ্যুট আর দুদিন আগে সঙ্গীত হয়েছিল। তো সেই সঙ্গীতের ভিডিওগুলো সব ওখানে স্ক্রিনে দেখাচ্ছে। তো আমরা চাই না এদিকে এসে বসে এগুলোই দেখছি, আর ওদিকে বিয়ে হচ্ছে। তো চলুন এগুলো একটু দেখি। সঙ্গীতে না খুব সুন্দর সুন্দর ভিডিও করে খুব সুন্দর সুন্দর গানগুলো সিলেক্ট করে নাচ করেছে সবাই মিলে। তো বেশ ভালো লাগছিল, কিন্তু পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তাই জন্য পুরো ভিডিওটা দিলাম না। বেশ সুন্দর লাগছে সব কটা গানেই, আর সব কটা গানের সঙ্গে নাচগুলোও খুব সুন্দর হয়েছে। তো আমরা আর বেশি রাত করব না, তো এবারে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাব। তার কারণ কালকে সকালবেলা না ছেলের স্কুল আছে, বরের অফিস আছে। তো স্কুলটা মনে হয় ছেলে যেতে পারবে না, এত রাত্রিবেলা এখান থেকে ফিরছি, আর গিয়ে কী করে স্কুল যাবে সকালবেলা জানি না। ওর তো যেহেতু মর্নিং স্কুল, তো অফিস তো যেতেই হবে, ওটা তো আর ছুটি করা যাবে না। নাচের সঙ্গে গানগুলো এত সুন্দর সুন্দর দিয়েছে না, আমি তো গানগুলো এর সঙ্গে দিতে পারছি না সাউন্ডগুলো, কেননা দিলে যদি কপিরাইট হয়ে যায়, তাই জন্য দিতে পারছি না। তো যাই হোক, এবারে বিয়ের পরে কনেকে সিঁদুর পরা মুখটায় কেমন লাগছে একটু আপনারা দেখুন। তো এই যে মানে কনেকে সিঁদুর পরা মুখটা খুব সুন্দর লাগছে। কনে যখন বিয়ের পরে বাইরেটা বেরিয়েছিল তখন এই ভিডিওটা করেছি, কেননা তাই জন্য বাইরেটা অন্ধকার লাগছে পিছনটা। চলুন এখন আমরা খেতে বসবো, আর এই প্রথমবার কোনো বিয়ে বাড়িতে এসে এই কাঁসার থালা গ্লাসে মানে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।